কোথাকার এটা জানেন? নিয়ে আসছেন কোথা থেকে? যাত্রাবাড়ি। কত করে কিনেছে? ভাই বুক নিচে নামান। ক্যাশ মেমো দিয়েছে। একটা প্যাকেটে কত? 250 গ্রাম একটু বেশি আছে স্যার। 250। কত করে দাম ধরবেন এটা? দাম ধরবেন কত? দাম দেখা গেছে স্যার ঠিক করতে হবে। আপনি তো বলেন 400 টাকা কেজি, তাহলে এক প্যাকেটের দাম কত নেবেন? মাত্র 400 টাকা। তরমুজ কেজি এটা কয় কেজি হবে? দাম হয় আর ঠিক আছে কেজি। কি। কয় কেজি হয়েছে? স্যার 2 কেজি 52 গ্রাম। 2 কেজি বাদ। তাহলে এর দাম কত হবে? এটার দাম হচ্ছে স্যার 164 টাকা হয় আর কি। কত করে কেজি বললেন? 80 টাকা স্যার। একটু বেশি হয়ে যায় না না? স্যার, আমার মায়ের হচ্ছে 60 টাকা করে সব কিনে আনছে স্যার। তো ওই থেকে আমার কয়েলি আছে স্যার, আবার নিজের খরচা আছে স্যার। কোথা থেকে নিয়েছেন? যাতায়াত থেকে স্যার। বাদাম থেকে পাওয়া যাবে? বাদাম থেকে পাওয়া যায় স্যার। বাদাম তুলে হচ্ছে আমার কাঁচামাল বাইরে, কাঁচামাল সব চালান থাকে না। জাতীয় ভোক্তা অধিকার সমিতি অধিদপ্তর মহাপরিচালক মহোদয়ের ভাই, এখন নির্দেশে না। দেশব্যাপী একযোগে এই রমজানে আরে। পালন করা হচ্ছে। এরই অংশ হিসেবে ঢাকা মহানগরীতে 10টি টিম কাজ করছে। ঢাকা মহানগরীর এই ঐতিহাসিক যে কাপ্তান বাজার, এইখানে তদারকি করে আমরা ইফতারের সামগ্রী যেখানে বিক্রি হচ্ছে সেই পণ্যগুলোই মূলত আমরা একটু দেখলাম। মুদি দোকানে বিভিন্ন পণ্য যেমন আমরা দেখলাম ছোলা, চিনি, কাঁচা সিমাই এগুলো বিক্রি হচ্ছে। তুলনামূলক কমেছে। প্রথম রমজানে যেমনটি ছিল 90 টাকা, 95 টাকা, 100 টাকা কেজি আমরা দেখছি ছোলা, সেই ছোলা আজকে আমরা দেখলাম 80 টাকা, 85 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, অনেকটা কমেছে। একই সাথে অন্যান্য পণ্য অ্যাভেলেবল রয়েছে এবং দামটা নিম্নগামী। আমরা ইফতার সামগ্রী যেখানে তৈরি হচ্ছে সেই প্রতিষ্ঠানগুলো আমরা পরিদর্শন করেছি, সেখানে কিছু অনিয়ম আমরা দেখেছি। যেভাবে হাইজেন মেনটেন করার কথা ছিল সেই হাইজেন তারা 100% মেনটেন করতে পারছে না, তাদেরকে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এরপরে মুরগির বাজার যে দেখলাম, আপনারা জানেন যে সোনালী মুরগি যেটি অরিজিনাল বলা হয়, কিছু কিছু অসাধু ব্যবসায়ী এই অরিজিনাল যে সোনালী মুরগি সেটিটা কালার বার্ড বিক্রি করছে অরিজিনাল নাম দিয়ে। তো সেই বিষয়ে ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি, তারা এটি চেনার যে উপায় সেটিও বলেছেন। এরপরে আমরা আরেকটি বাজারে যাব, জনস্বার্থে আমাদের যে অভিযান সেটি অব্যাহত থাকে।